আছি নেপালতলী ইউনিয়ন সেক্রেটারি জামাতে ইসলামের আলমগীর হোসেনের বাড়িতে। গত মধ্যরাতে জাতীয় নির্বাচন 2026 কেন্দ্রিক তার বাড়ি পোড়ানো হয়েছে। এ উপলক্ষে আমরা এখন সাক্ষাৎকার নিব। নেতা শেষ জামাত এই কথাটা লেখা আছে, তাহলে আমরা ধারণা করতেই পারি যে কোনো দুর্বৃত্তরা এই কাজটা করেছে। যারা করেছে আমরা আইনের আশ্রয় নেব এবং এটার প্রকৃত যারা দোষী তাদেরকে খুঁজে তারা যেন বের করে এবং তাদের শাস্তি যেন নিশ্চিত করে। এবং কোনো মানুষ যদি এই কাজ করে থাকে আসলে তাদের বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেই করবেন। এমন ন্যাক্কারজনক ঘটনার আমি নিন্দা জ্ঞাপন করছি এবং তাদের শাস্তি দাবি করছি। আর আমাদের আলমগীর ভাই, আল্লাহ তাকে এই শোক থেকে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং তাকে মানসিকভাবে আর্থিকভাবে তাকে শক্তিশালী করুন। আমিন। জাতীয় নির্বাচন 2026 উপলক্ষে গতরাতে নেপালতলী ইউনিয়ন জামাতে ইসলামের সেক্রেটারি আলমগীর হোসেনের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ উপলক্ষে এখন আমাদের সামনে কথা বলবেন গাবতলী উপজেলা জামাতের সংগ্রামী আমির মাওলানা ইউনুস আলী। নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামের বুরুজ মোড়ে আমাদের জামাতের অফিস এবং এই এলাকার মানুষের কাছে দাওয়াত পৌঁছালে দাওয়াতে তারা যথেষ্ট সাড়া দেয়। এগুলিকে সামনে রেখে জামাতের সামনে অবস্থান ভালো দেখে দুর্বৃত্তরা তাদের অন্তর্জালা নিয়ে গভীর রাত্রে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের জামাতে ইসলামী নেপালতলী শাখার সেক্রেটারি আলমগীর ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা পালিয়ে গেছে। আমরা তাদের জন্য শাস্তি চাই, দুনিয়ার আইনে শাস্তি চাই, আল্লাহর কাছে আমরা শাস্তি চাই। এবং ওয়ালে লিখে রাখা গেছে যে নেতা শেষ জামাত। এতে আমরা মনে করি যে তাদের চক্ষু জ্বালা শুরু হয়ে গেছে। আমাদের বিজয় হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী জনগণ আমাদের সাথে থাকবে। জাতীয় নির্বাচন 2026 উপলক্ষে নেপালতলী ইউনিয়ন জামাতে ইসলামের সেক্রেটারি আলমগীর হোসেনের বাড়ি গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। এখন আমাদের সাথে কথা বলবেন নেপালতলী ইউনিয়ন জামাতের সেক্রেটারি বাড়ির মালিক আলমগীর হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে বাড়িতে ছিলাম না, কিন্তু তার আগে আমি অনুসংযোগ এবং আমাদের একটা অফিস উদ্বোধন করছি বিকালে। এটা করার পরে আমি খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে কে বা কাহারা ভাবছে যে হয়তো আমি ঘরেতেই আসি, আমাকে হয়তো হত্যার উদ্দেশ্যেই হোক কিংবা আমাকে যেভাবেই হোক আহত করার উদ্দেশ্যে, যেটাই করার উদ্দেশ্যে হয়তো এটা করছে। কিন্তু ভাগ্যক্রমে আমি হয়তো বাড়িতে ছিলাম না থাকাতে আমি এবং আমার পরিবার বেঁচে গেছে। কিন্তু আমার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কিছু আমার বাড়িতে নেওয়ার মতো কিছুই নাই, সব কিছু পুড়ে গেছে, আর টিনের চাল পর্যন্ত পুড়ে গেছে। তো এখন আমি এই অবস্থায় আমার জীবনে নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং আমি সুষ্ঠু বিচার দাবি করতেছি। এই আলমগীর কেমন মানুষ ছিল? ভালো মানুষ ছিল। তা এই আগুন লাগানো সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? মানে আমরা তো ঘুমের থেকে উঠে করছি, মানে পানির ব্যবস্থা করছি, ওই মোটর দিয়ে পানি দিয়েছি, উপর দিয়ে পানি আমাদের ওই ফায়ার সার্ভিস আছে, তারপরে আগুন নিবানো পরে আগুন নিবানো পরে ভালো কোনো। এখন এই মুহূর্তে আগুনের বিষয়তে একটা বিশেষজ্ঞ টিম থাকে, সেটা ফায়ার সার্ভিসের একটা, ওনারা এই বিষয়ে বিশেষজ্ঞ, ওনারা বলতে পারে যে আসলে কীভাবে কি সূত্রপাত হয়েছে। ওনাদের ভিতরে একটা বিশেষজ্ঞ টিম আসবে। তো আপনাদের পক্ষ থেকে আমাদের বাড়ির মালিক যিনি, তার সাথে কথা বলছি। আপনাদের হিসাবে আপনারা যদি মনে করেন আমরা কোনো আইনের আশ্রয় নিব, সেটা জিডি হোক মামলা হোক, যেহেতু চাক্ষুষ কোনো সাক্ষী নাই। হ্যাঁ, আমি এটা বলছি, চাক্ষুষ যেহেতু সাক্ষী নাই, আইডেন্টিফাই নাই যে কে বা কারা লাগাইছে, অজ্ঞাত কোনো আপনারা করতে পারবেন। আমাদের থানা থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করবো, ঠিক আছে? এটা এখন আপনারা আলোচনা করে এটা বা হুমকি ধামকি, এটা তো নির্বাচনের একটা আচরণবিধি, জানেন আপনার নির্বাচন কমিশন সংক্রান্ত একটা আছে। তো এই বিষয়ে আসলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত যে কোনো বিষয় প্রত্যেকটা জেলায় বা উপজেলায় একজন সহকারী রিটার্নিং অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ওনারা এই বিষয়টা আর কি দেখে। দৈনিক আজকের বাংলা .net